হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দর কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকে আমি আর অঙ্কিতা চললাম শ্রীরামপুরের রাজবাড়ি। এই যে দেখুন রাজবাড়িটা, তো কীভাবে যাচ্ছি সেটা জেনে নেওয়া যাক। তো আমি আজকে শ্রীরামপুর স্টেশন থেকে করিনি ভিডিওটা, আজকে আমি করেছি রয়্যাল গার্ডেন এই ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট থেকে। তো এই ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে একদম অপোজিটেই এই গলিটা দিয়ে আমি সোজাই হাঁটতে হাঁটতে এখানে দেখুন একটা পুরোনো বাড়িও আসলো। আর এই যে হলো রাজবাড়ি। তো আমি সামনের দিকটা চলে যাচ্ছি, এদিকে খেলাধুলা করছে বাচ্চারা। আমি সামনের দিকটা চলে আসলাম, এটা হচ্ছে রাজবাড়ির এন্ট্রি গেট যেটা হচ্ছে। তো আমরা এখন ভেতরে ঢুকছি, অঙ্কিতা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি জানেন এই শ্রীরামপুরের রাজবাড়িতে শুটিং করা হয়? হ্যাঁ, একদম ঠিক শুনছেন, এখানে কিন্তু শুটিং করা হয়। প্রি ওয়েডিং শুটিং থেকে নিয়ে কোনো মুভি শুটিং থেকে নিয়ে সবই হয়। আর মুভি যেহেতু বললাম, তো বলে রাখি এখানে কিন্তু ভূতের ভবিষ্যৎ যে মুভিটা আছে সেটা কিন্তু এখানেই শুটিং করা। শ্রীরামপুর কিন্তু পশ্চিমবঙ্গে হুগলি জেলায় অবস্থিত, ঐতিহাসিক গুরুত্বসহ একটি শহর এটি। এটি একবার ডেনিশ কলোনি ছিল এবং এখনও কিছু ডেনিশ ভবন এবং স্মৃতি সম্ভব রয়েছে। এই শহরে ধনী বাঙালি বণিকদের সেরা স্থাপত্যের কিছু বাড়িও রয়েছে। গোস্বামী রাজবাড়ি এমনই একটি মহৎ ভবন এবং বিশাল এলাকা জুড়ে রয়েছে। এই ঐতিহ্য বহু শতাব্দীর আগের। এই রাজবাড়ি বাঙালি সংস্কৃতি ও স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেখুন আমি জুতো খুলছি এই ওপরে যাওয়ার জন্য। এখানে কিন্তু মন্দির আছে, তো জুতোটা খুলেই যেতে হবে। আমি এখন উপরে উঠে যাচ্ছি, আর উপরে উঠে কিন্তু আমি অনেক অনেক ফটো তুলেছি, যেগুলো আপনারা সবাই এই ভিডিওর শেষে দেখতে পাবেন। তো অঙ্কিতের ভিডিওগুলো আমার ক্যাপচার করে দিচ্ছে, আমি এখানে গোল গোল ঘুরছি। আর সত্যি বলতে রাজবাড়িতে গিয়ে যেন আমার নিজেকে রাজকুমারী টাইপের বা একটা রাজবংশের বলে মনে হচ্ছিল নিজেকে, সত্যি বলতে তাই। আপনারা কখনো গেছেন রাজবাড়িতে কি না সেটা আমাকে অবশ্যই জানাবেন। যে কোনো জায়গায় কোন কোন জায়গায় আপনারা রাজবাড়িতে গেছেন অবশ্যই আমাকে বলবেন। আর সত্যি বলছি, আগেন বলছি, এই বাড়িতে গিয়ে মানে এই রাজবাড়িতে গিয়ে আমার নিজেকে যেন একটা রাজবাড়ির বংশের কেউ মনে হচ্ছিল। আর এখানে আমি গোল গোল ঘুরছিলাম, তো আকাশটা হেভি লাগছিলো, যে কারণে আমি আকাশটাকেও ক্যাপচার করলাম। আর ক্যাপচারটা আমি অঙ্কিতার হাত দিয়ে করেছি, কারণ আমি ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরে গেছিলো। তো ওকে ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম, যে আমি ওকে ঘোরাচ্ছি। তো ও বলছে না বাস বাস আর ঘোরাও না, আর ঘোরাও না, কারণ সত্যি মাথা ঘোরে ভীষণ। তো দেখুন রাজবাড়িটা কেমন লাগছে, আমি সব রকমভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি। হ্যাঁ, আর ওপরে যে দোতলাটা আছে, দোতলাতে কিন্তু আমাদেরকে উঠতে দেয়নি, যেহেতু ওখানে শ্যুটিং হয়। তো ওখানে উঠতে গেলে আমাদেরকে টাকা পে করতে হতো, তো ওখানে ওটা হয়নি, আমরা নিচেটাতেই ছিলাম, নিচের ফ্লোরে। এবার সেইটুকুই আমরা এখানে ক্যাপচার করেছি। চলুন এবার রাজবাড়ি সম্পর্কে বাকি ডিটেলসগুলো একটু বলি আপনাদের। 1755 এবং 1845 সালের মধ্যে বর্তমানে শ্রীরামপুর এলাকাটি ডেনমার্কের রাজা ফ্রেডেরিক পঞ্চম দ্বারা শাসিত হয়েছিল। ডেনিশরা গভর্নর কর্নেল ওলে বাইয়ের অধীনে একটি সুপরিকল্পিত শহর তৈরি করেছিল এবং তারপরে 1777 সালে শ্রীরামপুর ডেনিশ শাসনের অধীনে আসে। শ্রীরামপুরের গোস্বামীদের অন্তর্গত এই প্রাসাদটি 1815 থেকে 1820 সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী দ্বারা নির্মিত হয়েছিল। তিনি কলকাতার ব্যবসায় জন পামার অ্যান্ড কং এর বানিয়া এজেন্ট হিসেবে কাজ করেন। পরে স্থানীয়রা এই প্রাসাদটিকে গোস্বামী রাজবাড়ি বলে অভিহিত করেন। শ্রী লক্ষণ গোস্বামী ছিলেন শ্রীরামপুর গোস্বামী পরিবারের পূর্বপুরুষ। কিছু লোক বিশ্বাস করে যে ডেনরা যখন কাউকে তাদের শ্রীরামপুর খেতাব বিক্রি করার জন্য খুঁজছিল, তখন রঘুরাম গোস্বামী 11 লাখ টাকায় এটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। যাই হোক, ডেনরা এই অর্থকে অপর্যাপ্ত বলে মনে করে এবং অবশেষে 12 লাখ টাকায় 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তাদের হোল্ডিং সম্পন্ন করে। শ্রীরামপুর রাজবাড়িতে দুর্গাপূজা প্রায় 300 বছর ধরে। শ্রীরামপুরের গোস্বামী পরিবার একচালা দুর্গার পূজা করে আসছে। এই বনেদি বাড়ি দুর্গাপূজা 3টি পুরাণ, দেবী পুরাণ, বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ এবং কালিকা পুরাণ অনুসরণ করে করা হয়। আমি অলমোস্ট আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করেছি, মানে নিচেতে যতটুকু দেখানোর মতন ছিল সবটাই আমি দেখিয়েছি। আর ওপরে তো আমরা যেতে পারবো না, কারণ আমি বলেইছি আগেই যে ওপরে শুধু শ্যুটিং যারা করে তাদের ক্ষেত্রেই যাওয়া যায়, যেমন এনারা করছেন। ওপরে দেখুন শ্যুটিং চলছে, তো আমি এটা একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে আমি কিছু ফটো দিয়েছি আজকের, সেগুলো আপনারা দেখুন। কি আমাকে কেমন লাগছে, অঙ্কিতাকে কেমন লাগছে সব বলুন। আপনাদের রাজবাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর যেহেতু আমি দুর্গাপুজো নিয়ে কথা বলছিলাম, তো সেই বিষয়ে পুরো কথাটা বলে ফেলি আগে।
তো সপ্তমীতে নবপত্রিকা দালানে স্নান করা হয় এবং নবমীতে কুমারী পূজাও হয়। প্রতিমার লাবণ্যময় এবং অন্নময় চেহারাটি পিছনে চলচ্চিত্রের সাথে আরও মহিমান্বিত দেখাচ্ছে। এখানে কিন্তু দুর্গাপুজো ছাড়াও কালী পুজো, ঢোল যাত্রা, ঝুলন যাত্রা এবং রাস পূর্ণিমার মতন উৎসবগুলি অন্তত আড়ম্বরপূর্বকভাবে উদযাপন করা হয়। এই সিঁড়ির ফটোগুলো দেখুন, আমার সত্যি খুব ভালো, খুবই পছন্দের ফটো। আর অঙ্কিতা যথেষ্ট ভালো ফটো তুলেও দিয়েছে আমার। তো এখানে আমি বেশ অনেকগুলো ফটো তুললাম, যেটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন। এছাড়া এই রাজবাড়ি সম্পর্কে আমি যেটুকু জানি সেটুকু আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমাদের রাজবাড়ির ভ্রমণ হলো, শ্রীরামপুর রাজবাড়ি। আমি আর অর্পিতা এবার এখান থেকে বেরোবো। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে হবে। অনেক অনেক শেয়ার করুন, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।